বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিনা মুরসালিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আম্মা বাদ। সকল প্রশংসা মহান আল্লাহ তাআলার, যে মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভবানীপুর ৯ নম্বর ওয়ার্ড বিএনপি অঙ্গ সংগঠন আয়োজিত আজকের এই দোয়া মাহফিলে সুস্থ সবল শরীরে যে আল্লাহ পাক আমাদের উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন, সেই মহান আল্লাহর দরবারে একবার সকলে প্রাণ খুলে শুকরিয়া আদায় করি। সকলে বলি আলহামদুলিল্লাহ। সেবা ঐক্য প্রগতির পতাকাবাহী সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল বড়াইগ্রাম উপজেলা শাখার পক্ষ থেকে এখানে সর্বস্তরের নেতাকর্মীদের জানাই সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় উপস্থিতি, বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী আপসহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আজকের এই দোয়ার অনুষ্ঠান থেকে আমি আমাদের মমতা মহিমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদায়ী আত্মার মাগফিরাত কামনা করছি। মহান আল্লাহ পাক তাকে যেন বেহেশতের সর্বোচ্চ মাকাম দান করেন। সকলে বলি আমিন। প্রিয় উপস্থিতি, আপনাদের কাছে আমার দুইটা প্রশ্ন থাকবে। আপনারা বলেন তো, সম্মান দেওয়ার মালিক কে? জাহান্নাম এবং জান্নাত নির্ধারণ করার মালিক কে? এই দুইটা প্রশ্ন করার আপনাদের মাঝে আমার কারণ, আপনারা দেখেছেন সৃষ্টিকর্তা যদি কাউকে সম্মানিত করে, কেউ কিন্তু সেটা অসম্মানিত করতে পারে না। শেখ হাসিনা আমাদের প্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া এবং আমাদের তারুণ্যের অহংকার তারেক রহমানকে কিভাবে সর্বসময় অসম্মানিত করার চেষ্টা করেছে, কিন্তু সেটা সেই ষড়যন্ত্র ভণ্ডুল করে দিয়ে সৃষ্টিকর্তা কিন্তু তাদেরকে সম্মানিত করেছে, ঠিক কিনা? দেখেন, তার মৃত্যু এবং অসুস্থতার মধ্য দিয়ে প্রমাণ করে দিয়েছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়া শুধু বিএনপির নয়, আপামর সর্বসাধারণের নেতা এবং নেত্রী, ঠিক কিনা? আপনাদের বলবো আরেকটা কথা বলে আমি শেষ করব। যেহেতু বললাম যে জান্নাত একটি রাজনৈতিক দল, আপনারা সকলে জানি জান্নাত কিন্তু বিক্রি করেছে। আমি আপনাদের বলবো, আমাদের নেতা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এই দেশে আসার সঙ্গে সঙ্গে কিন্তু তার বক্তব্যে বলেছেন, আই হ্যাভ এ প্ল্যান, উই হ্যাভ এ প্ল্যান। অর্থাৎ তার প্ল্যানটা কি? তার প্ল্যানটা আমরা আপনাদের জান্নাতের কিন্তু টিকিট দিতে পারবো না। তার লক্ষ্য যে আমরা যদি রাষ্ট্র ক্ষমতায় অর্থাৎ যদি সেবা করার সুযোগ পাই, আপনাদের মাঝে ফ্যামিলি কার্ড এবং কৃষক কার্ডের মাধ্যমে সেবা পৌঁছে দিব। আর এই সেবা যদি পৌঁছে দিতে হয়, তাহলে এখানে যারা আমরা নেতৃবৃন্দ এবং যারা সকলে উপস্থিত আছি, সকলের ঐক্যবদ্ধ হওয়া প্রয়োজন, ঠিক কিনা? দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের ঐক্যের প্রতীক। তাকে সামনে রেখে শক্তিতে রূপান্তরিত করে তারুণ্যের অহংকার তারেক রহমানের হাতকে আমরা শক্তিশালী করব। আমাদের এবারের প্রথম দলীয় স্লোগানই হচ্ছে, আমার আগে আমরা, আমাদের আগে দেশ, জনতা, ক্ষমতার আগে জনতা, সবার আগে বাংলাদেশ। তাই আমরা সুন্দর বাংলাদেশ গঠন করার জন্য সকলে ঐক্যবদ্ধ থাকবো, কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করব। এই উদাত্ত আহ্বান জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত কথা শেষ করছি। আসসালামু আলাইকুম।